সীমান্তের ওপারে রাজনৈতিক ঝঞ্ঝার জের কলকাতা বইমেলায় কি এবার থাকছে বাংলাদেশ প্যাভিলিয়ন? ধোঁয়াশা পড়শি দেশের অংশগ্রহণ নিয়েই। ট্যাব কেলেঙ্কারি নিয়ে ভিন রাজ্যের হ্যাকারদের নিশানা মুখ্যমন্ত্রীর। দুর্নীতির জাল ছড়িয়ে মহারাষ্ট্র রাজস্থানেও বঞ্চিতদের টাকা দেবে রাজ্য, আশ্বাস মমতার। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে ডায়মন্ড হারবারে ডক্টরস সামিট 2024, প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পালিত হবে হেলথ ফর অল কর্মসূচিও। মোদির সভায় গড়হাজির অজিত পাওয়ার সহ এনসিপির শীর্ষ নেতৃত্ব। ভাঙনের জল্পনা ভোটমুখী মহারাষ্ট্রে। মোদি শাহের শাস্তি চেয়ে কমিশনে কংগ্রেস। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট অব্যাহত। পাক অধিকৃত কাশ্মীরে বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরও। কড়া পদক্ষেপ আইসিসির। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। শেখ হাসিনার পতনের পর থেকেই অশান্ত বাংলাদেশ, আর সীমান্তের ওপারের সেই রাজনৈতিক ঝঞ্ঝার প্রভাব এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও। আগামী বইমেলায় আদৌ বাংলাদেশের প্যাভিলিয়ন থাকবে কিনা তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। বইমেলার আয়োজন নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানান, এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। 48 বছরের মেলার ইতিহাসে প্রথমবার প্রতি বছরের মতো অংশগ্রহণ করছে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। কিন্তু এই তালিকায় নাম নেই বাংলাদেশের। একদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ, অন্যদিকে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে সুর চড়াচ্ছে জামাত, বিএনপি। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রকাশকেরা এদেশের বইমেলায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন কিনা তা স্পষ্ট নয়। আবার আবেদন করে থাকলে কেন্দ্র ছাড়পত্র দিয়েছে কিনা তা নিয়েও ধোঁয়াশা জারি রয়েছে। শেষ পর্যন্ত সরকার কি সিদ্ধান্ত নেয় তার উপরেই বিষয়টি নির্ভরশীল বলে জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড গিল্ড। ট্যাব কেলেঙ্কারি নিয়ে এবার ভিন রাজ্যের হ্যাকারদের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দার্জিলিং থেকে ফেরার পথে পড়ুয়াদের ট্যাবের টাকা চুরি নিয়ে মুখ খোলেন তিনি। তদন্তে প্রশাসনের ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন তিনি। রাজ্যের প্রায় 1000 পড়ুয়ার ট্যাবের টাকা উধাও হয়েছে। তাদের চিন্তা দূর করে এদিন মুখ্যমন্ত্রীর আরও আশ্বাস, যারা ট্যাবের টাকা পায়নি তাদের ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে। এদিকে এদিনই এই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, এই জালিয়াতি চক্র শুধুমাত্র বাংলাতেই নয়, এর জাল ছড়িয়ে রয়েছে মহারাষ্ট্র ও রাজস্থানেও। আন্তর্জাতিক যোগ থাকার সম্ভাবনাও প্রবল। এই ঘটনায় জড়িত সন্দেহে মোট 11 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে ডায়মন্ড হারবারের আমতলায় ডক্টরস সামিট 2024 আয়োজন। সভার প্রধান বক্তা স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই 2 ডাক্তারের নাম দিয়ে ওই কর্মসূচির প্রচার শুরু হয়েছে। একটি ডিজিটাল কার্ডের একদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ধাঁচে একটি লোগো যেমন আছে, ঠিক তেমনই ডান দিকে অভিষেকের ছবিও রয়েছে। অভয়া কাণ্ডের 95 দিন পূর্ণ হওয়ার পর এই প্রথম চিকিৎসকদের নিয়ে এত বড় মাপের কর্মসূচি, আর তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের কোনো শীর্ষস্তরের নেতার অংশগ্রহণ বেশ তাৎপর্যপূর্ণ বলে উদ্যোক্তারা প্রচার শুরু করেছেন। ডক্টরস সামিটের মতো বড়সড় কর্মসূচির প্রচার থেকেই স্পষ্ট, ডাক্তারদের সঙ্গে জনসংযোগেও মন দিচ্ছে তৃণমূল। আগামী 30শে নভেম্বর ওই অনুষ্ঠানে পালিত হবে হেলথ ফর অল শীর্ষক কর্মসূচিও। ভোটমুখী মহারাষ্ট্রে এবার ভাঙন নিয়ে নয়া জল্পনা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় গড়হাজির এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ছিলেন না তার দলের অন্য নেতারাও? এমনিতেই বিধানসভা নির্বাচনের ঘোষণার পর থেকেই অজিত একটু বেসুরো। প্রকাশ্যে বিজেপির বিভেদকামী স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গের বিরোধিতা করেছেন অজিত। মারাঠা রাজনীতিতে গুঞ্জন, ভোটের পর অজিত যে বিজেপির সঙ্গেই থাকবেন তার কোনো নিশ্চয়তা নেই। সুযোগ বুঝে ফের শরদ গোষ্ঠীতে ঝুঁকতে পারেন তিনি। এদিকে মহারাষ্ট্রের ভোট প্রচারে গিয়ে বিভাজনমূলক ভাষণ দেওয়ার অভিযোগ তুলে মোদি শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস। অভিযোগপত্রে কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী মোদি কংগ্রেস এবং জোটসঙ্গীদের নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচার করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রে গিয়ে বিভাজনমূলক প্রচার করেছেন বলেও অভিযোগ হাত শিবিরের। মোদি এবং শাহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপির 2 তারকা প্রচারকের ভোট প্রচার নিষিদ্ধ করতে হবে দাবি কংগ্রেসের। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। ভারত যে পাক ভূমে যাবে না তা জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের ব্যবস্থা করেছিল পিসিবি, কিন্তু পাক বোর্ডের সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছে আইসিসি। আগামী বছরের 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু ভারতের আপত্তির কারণে এখনো কর্মসূচি প্রকাশ করা যায়নি।
এদিকে 16 থেকে 24 নভেম্বর স্কারদু, মুরি, মুজাফফরাবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিটি ঘোরানোর ব্যবস্থা করে পিসিবি, যে অঞ্চলগুলি পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে। বিসিসিআই এর আপত্তির পর তড়িঘড়ি পদক্ষেপ করে এই পরিকল্পনায় জল ঢেলেছে আইসিসি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উত্তাপ বাড়ছে আরও। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।